ডেভেলপার অপশনের মধ্যে এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো আমাদের ফোনের ল্যাগ প্রবলেম থেকে শুরু করে গেমের ল্যাগ প্রবলেম, ওয়াইফাই হাইপিং, ইন্টারনেট স্লো, ফোন স্টোরেজ প্রবলেম সব কিছু সমাধান দিতে পারে। আজকে ভিডিওতে এরকমই 7টি সেটিংস দেখাবো, তো তোমরা ভিডিওটাকেও স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করিও। তো চলো বেশি ভাট না বকে আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই। ডেভেলপার অপশনে প্রথম 3টে সেটিং যাদের স্মার্টফোনের ল্যাগ এবং হ্যাং প্রবলেম রয়েছে তাদের জন্য। নাম্বার 1, তোমরা ডেভেলপার অপশনটা এনেবল করার পর স্ক্রল করে নিচের দিকে নেমে আসবে, দেখবে 3 ধরনের অ্যানিমেশন স্কেল রয়েছে: উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রান্সিশন অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেল। এইগুলো আগে থেকেই 1x এ সেট করা থাকে। তোমাদের কি করতে হবে, এইগুলোকে চেঞ্জ করে 0.5x করে দিতে হবে। আচ্ছা, এটা করলে কি হবে, আমরা যখন আমাদের স্মার্টফোনে এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে যাই কিংবা এক উইন্ডো থেকে অন্য উইন্ডোে যাই বা কোনো অ্যাপস ওপেন করি বা ক্লোজ করি, তখন একটা অ্যানিমেশন হয়। আর এই অ্যানিমেশনের জন্য কিন্তু আমাদের ব্যাটারি ড্রেন হয় এবং প্রসেসরের উপর কিছুটা চাপ পড়ে। কিন্তু আমরা যদি এগুলোকে কমিয়ে 0.5x এ সেট করি, তাহলে ব্যাটারি ড্রেন হওয়া যেমন কমে যাবে, তেমনি প্রসেসরও কিন্তু বেশ কিছুটা চাপ মুক্ত হবে আর স্মার্টফোনের পারফরমেন্স কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যাবে। নাম্বার 2, আচ্ছা, এরপর স্ক্রল করে নিচের দিকে নেমে আসবে, দেখবে আর একটা সেটিং রয়েছে, ব্যাকগ্রাউন্ড প্রসেসেস লিমিট। এটা আগে থেকে স্ট্যান্ডার্ড লিমিটে সেট করা থাকে। তো তোমাদের কি করতে হবে, এটাকে চেঞ্জ করে যারা অনলাইন গেম খেলে থাকো তারা অ্যাডমোস্ট 2 প্রসেসেস, আর যারা গেম কম খেলো তারা অ্যাডমোস্ট 3 প্রসেস এটাতে ক্লিক করে দেবে। দেখো, স্ট্যান্ডার্ড লিমিট সেট করা থাকলে আমরা যত অ্যাপস ব্যবহার করব প্রত্যেকটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করবে, ফলে র্যাম কিন্তু অনেক বেশি মেমোরি নেবে, যার ফলে স্মার্টফোন কিন্তু স্লো হয়ে যাবে, ল্যাগ করবে, হ্যাং করবে। কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট যদি অ্যাডমোস্ট 2 কিংবা 3 সেট করা থাকে, তাহলে যে অ্যাপসটা ব্যবহার করবে সেটা ছাড়া আর একটা কি দুটো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করবে, ফলে র্যাম কিন্তু অনেক বেশি ফ্রি থাকবে। আর র্যাম ফ্রি থাকলে কিন্তু স্মার্টফোন অনেক বেশি স্মুথ চলবে। নাম্বার 3, একদম ওপর থেকে স্ক্রল করলে দেখবে একটা সেটিং রয়েছে, রানিং সার্ভিসেস। এটাতে ক্লিক করে দেবে। এখানে যতগুলো অ্যাপস রয়েছে প্রত্যেকটাই কিন্তু র্যাম ব্যবহার করছে। তোমাদের কি করতে হবে, এখানে যে অ্যাপসগুলো অপ্রয়োজনীয় বলে মনে হবে সেগুলোর উপর ক্লিক করে এই যে স্টপ লেখা রয়েছে এটাতে ক্লিক করে দেবে। এটা করলে কিন্তু স্মার্টফোনের র্যাম অনেক বেশি বুস্ট হয়ে যাবে আর স্মার্টফোন কিন্তু আগে থেকে অনেক বেশি স্মুথ চলবে। আচ্ছা, এবার যে দুটো সেটিং দেখাবো এগুলো তাদের জন্য যারা অনলাইন গেমিং করে থাকো। গ্যারান্টি দিয়ে বলছি, এই 3টে সেটিং করার পর তোমাদের গেমিং পারফরমেন্স আগের থেকে অনেক বেটার হয়ে যাবে। সো নাম্বার 4, ফোর্স 4x MS AA। এই সেটিংটা অন করলে তোমাদের গেমিং পারফরমেন্স আগের থেকে অনেক বেটার হয়ে যাবে, কারণ এটা অন করলে এটা আমাদের প্রসেসর এবং জিপিইউকে ফোর্স করবে, মানে বাধ্য করবে ওভারক্লক হওয়ার জন্য। প্রসেসর ওভারক্লক হলে স্মার্টফোন একটু গরম হবে ঠিকই, তবে জিপিইউ এর কারণে তোমরা অনেক স্মুথলি গেম খেলতে পারবে। নাম্বার 5, মিনিমাম উইথ বা যাকে আমরা ডিপিআই বলেও জানি। এটা বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম হতে পারে, যেমন কি এই ডিভাইসে 411 ডিপি সেট রয়েছে। এটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমরা যারা গেমিং করে থাকি এই গেমিং এর সেন্সিটিভিটি কিন্তু অনেক বেড়ে যাবে। বিশেষ করে ফ্রি ফায়ার গেমারদের জন্য এটা খুবই কার্যকর, যাদের ড্র্যাগ হেডশট বা ওয়ান ট্যাপ খুব কম লাগে তারা এই ডিপিআই কে বাড়িয়ে গেমিং করতে পারে। তবে হ্যাঁ, ডিপিআই বাড়ানোর একটা লিমিট থাকে, এটা খুব বেশি বাড়াবে না, এতে করে কিন্তু ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হবে আর হার্ডওয়্যারেও কিন্তু বেশ কিছু প্রবলেম দেখা দিতে পারে। আমি তোমাদেরকে বলবো, তোমাদের স্মার্টফোনে যত ডিপিআই সেট থাকবে তার থেকে 20 কিংবা 30 বাড়াবে, এতে করে কিন্তু তোমরা বেটার গেমিং করতে পারবে। নাম্বার 6, ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল। এই সেটিংটা যাদের ফোন স্লো হয়ে যাচ্ছে, ল্যাগ করছে তাদের জন্য, প্লাস যারা স্মুথলি গেম খেলতে চাও তাদের জন্য। ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল এর মানে হচ্ছে অ্যাপসগুলো ডেটাকে এক্সটার্নাল স্টোরেজ বা যেগুলোকে আমরা মেমোরি কার্ড বা এসডি কার্ড বলে থাকি ওর মধ্যে জোর করে ট্রান্সফার করা। যাদের স্মার্টফোনের ইন্টারনাল স্টোরেজ একটুকেই ভর্তি হয়ে যায় তারা এই সেটিংটা অন করে দেবে। এবার যে অ্যাপসগুলো ডেটা তোমরা ইন্টারনাল স্টোরেজ থেকে এক্সটার্নাল স্টোরেজ বা এসডি কার্ডে ট্রান্সফার করতে চাও, সেই অ্যাপসটার উপর চেপে ধরে এখানে যে আই বাটন রয়েছে এটাতে ক্লিক করে স্টোরেজ অপশানে ক্লিক করে দেবে। তারপর এই যে চেঞ্জ লেখা রয়েছে এটাতে ক্লিক করে এসডি কার্ডটা সিলেক্ট করে নেবে। তারপর এই যে মুভ লেখা রয়েছে এটাতে ক্লিক করে দেবে। ব্যাস, এতটুকুই কাজ। এইভাবে তোমরা যে অ্যাপসগুলো বেশি স্টোরেজ নিয়ে থাকে সেগুলো ডেটাকে এক্সটার্নাল স্টোরেজে ট্রান্সফার করে ইন্টারনাল স্টোরেজকে কিন্তু অনেক ফ্রি রাখতে পারবে। এটা করলে কিন্তু তোমাদের স্মার্টফোনের হ্যাং প্রবলেম অনেক কমে যাবে এবং গেম কিন্তু অনেক বেশি স্মুথ চলবে। নাম্বার 7, ওয়াইফাই স্ক্যান থ্রটলিং। যারা ওয়াইফাই কানেক্ট করে গেম খেলে থাকো তাদের জন্য এই সেটিংটা
এই সেটিংটা অন থাকলে ওয়াইফাইয়ের নেটওয়ার্ক সিগন্যাল অনেক বেশি ইমপ্রুভ হবে, তাদের পিং সমস্যা অনেক কমে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওয়াইফাই সিগন্যাল ক্যাচ করার সময় ব্যাটারি কিন্তু অনেক বেশি ড্রেন হয়, কিন্তু এটা অন থাকলে ব্যাটারি খুব ধীরে ধীরে ড্রেন হবে। মোদ্দা কথা হচ্ছে ওয়াইফাই স্ক্যান থ্রটলিং এটা অন থাকলে ব্যাটারিও সেভ হবে আর ওয়াইফাই কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি ডেভেলপার অপশনের বাকি সেটিংগুলো সম্পর্কে জানতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানাও, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে অল সিলেক্ট করে নিও। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।